সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। আজকে আমি চেষ্টা করব ক্যারামেল এগ পুডিংয়ের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। পুডিং তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে দুধে বলক চলে এসছে, আর এই দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। তো দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 4 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। চেষ্টা করবেন ক্যারামেল তৈরির সময় চিনির সাথে একটু পানি দেওয়ার, তাহলে একটু সময় নিয়ে ক্যারামেলটা খুব ভালোভাবে করে নেওয়া যায়। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে সরাসরি ক্যারামেলটা সেট করে নিচ্ছি গরম অবস্থায়। আর গরম অবস্থায় ক্যারামেলটা সেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে, একেবারে লাইটও হয়নি আবার পুড়েও যায়নি। তো এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। তো আপনারা যদি দুধটাকে ভালোভাবে জাল করে অর্ধেক করে নেন, সেক্ষেত্রে 3টা ডিম নেবেন। তো এখানে আমি দুধটাকে অর্ধেক করে নিই, সেই জন্য 4টে ডিম নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে পুডিং থেকে ডিমের গন্ধটা আর আসবে না। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা মিশিয়ে দিলাম। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। আর এপাশে এতক্ষণে ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন এখানে পুডিংয়ের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটা অ্যাড করা হয়ে গেছে। এখন এটাতে একটা ঢাকনা লাগিয়ে দেব। অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে স্টিম করার সময় এর মধ্যে পানি চলে যাবে আর পুডিংটা ভালো হবে না। আপনারা যদি ঢাকনাযুক্ত বাটি ব্যবহার না করেন, সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। তো এখন পুডিংটা স্টিম করে নেব, সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কিচেন টিস্যু। তো আপনারা চাইলে কিচেন টিস্যুর পরিবর্তে যে কোনো সুতি পাতলা কাপড়ও অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। তো এভাবে স্টিম করার সময় যদি একটা টিস্যু ব্যবহার করা হয়, তাহলে পানিটা যখন ফুটে উঠবে তখন বাটিটা নড়াচড়া করার কোনো ভয় থাকবে না, আর এর তলায় ট্যাপ পড়ারও কোনো ভয় থাকবে না। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটা দিতে হবে বাটিটার অর্ধেক বা তার থেকে নিচে। অনেক বেশি উপর পর্যন্ত যেন পানিটা উঠে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে পুডিংয়ের ভিতরে পানিটা চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি স্টিম করে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম বা তার থেকে একটুখানি কম করে এই পুডিংটাকে আমি 25 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর আপনারা যদি ছোট ছোট পাত্রে এটা ভাপিয়ে নিতে চান, তাহলে আপনাদের সময় আরও কম লাগবে। এই পুডিংটা স্টিম করার জন্য আমার 30 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নেব। এর চেয়ে বেশি সময় ধরে স্টিম করতে গেলে পুডিংটা অতটা মসৃণ হবে না। তো এখন চেক করে নিচ্ছি পুডিংয়ের ভেতরটা কতটা মসৃণ হয়েছে। তো এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম ভেতরটা খুব ভালোভাবে হয়েছে। তো পুডিংটাকে এখন পাত্র থেকে নামিয়ে নিলাম, আর এটা এখন পুরোপুরি ঠান্ডা করে নেব।
তো পুডিংটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো পুডিংটা অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে, তা না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আমার পুডিংটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং। আর ক্যারামেলের কালারটা দেখে বুঝতে পেরেছেন ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে নেব। আশা করি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।